আমার পেছনে যে বিল্ডিংটি দেখা যায় এই বিল্ডিং এ আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। জনশ্রুতি আছে, মানুষের মুখে প্রচলিত আছে যে এই জায়গাতেই ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ খালিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এবং এই জায়গাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আসা যাওয়া করতেন, কারণ এটি ছিল তার শ্বশুর বাড়ি। তবে এটা শুধু শ্বশুর বাড়ি হওয়ার কারণেই তিনি এখানে আসতেন ব্যাপারটা এরকম না। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ নির্দেশনার সাথে এই বাড়িটি জড়িত এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু জড়িত। বিশেষ করে সিরাতের সবচেয়ে আবেগঘন মুহূর্তের একটা ঘটনা এখানে ঘটেছিল। যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশনা দিলেন মদিনায় হিজরত করার জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রথমে এই বাড়িতে ছুটে আসেন। তিনি তার সেই বিশ্বস্ত সঙ্গে, সবচেয়ে মায়ার বন্ধু, তার ইসলামের দাওয়াতের প্রথম সারির সহযাত্রী সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সুসংবাদ পৌঁছে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশনা এসেছে, আমরা মদিনায় হিজরত করতে যাব, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যার পরনায় খুশি হলেন, কারণ তিনি এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। তিনি রাসূলুল্লাহকে বললেন যে আমি কি আপনার সফর সঙ্গী হতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কেঁদে দিলেন। এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরতে তার সফর সঙ্গী হতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই প্রথম আমি কাউকে খুশিতে কাঁদতে দেখলাম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বাড়িতেই হিজরতের প্রস্তুতি নিতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পূর্বে থেকেই দুটি উট প্রস্তুত করে রেখেছিলেন এবং তার আরেক কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা তার কোমরের বেল্ট ছিঁড়ে খাবারের পুটলি বেঁধে দিয়েছিলেন, যে কারণে আসমা রাদিয়াল্লাহু আনহা ইতিহাসে দুই বেল্টের অধিকারিণী বা জাতুন নিকাতাইন হিসেবে পরিচিত।